হ্যাপি ঈদ মোবারক সবাইকে। কেমন কাটলো দিনটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আজকে দিনটাতে যতই কাজ থাকুক না কেন ঘুরতে যাওয়া চাই। বৃষ্টির জন্য ভেবেছিলাম এবারে হয়তো আর কোথাও যাওয়া হবে না, কিন্তু না, এই যে এই ব্যক্তিগুলোর জন্য এবারেও ঘোরাটা পুরো জমে গেল। তাই হঠাৎ রাত্রি 9টার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু এই যে বৃষ্টি, এই বৃষ্টির দিনে কিভাবে ঘোরা হয় বলো? শুধু কি রাস্তায় পাক মারলে চলবে? তাই আমরা চলে গেলাম মাদারসাটে, কৃষ্ণনগর মাদারসাট। প্রথমে যাওয়ার কথা ছিল ফুচকা খাওয়ার জন্য, তারপরে প্ল্যানিং হলো বর্ধমান কেএফসি যাওয়ার জন্য। অবশেষে অনেকটা লেটের জন্য আমরা চলে এলাম কৃষ্ণনগর মাদারসাট। আমাদের আসার কথা ছিল 13 জনের, বাট এই বৃষ্টির জন্য ছেটে ছুটে কেটে কুটে এসেছি মাত্র 5 জন। তো এখানে ইনি চলে এসেছেন খাবারের অর্ডার নিতে। তাই ওরা যা খাবে ওরা অর্ডার করে দিয়েছে, আর আমরা এবার অর্ডার করছি। আমি অনেক লক্ষ্য করে দেখেছি ইনি প্রথমে এখানে এসে মাছের আইটেম অর্ডার করে, আর আমি নিজের জন্য একটা চিকেন ম্যাঞ্জো স্যুপ বললাম। এদিকে আমার চোখগুলোর ঘুমে যাই অবস্থা, সেটা আই থিঙ্ক তোমাদের আর বলতে হবে না, তোমরা দেখেই বুঝে গেছো। দেন প্রথমেই আমাদের সামনে চলে এলো আমার ফেভারিট চিকেন ম্যাঞ্জো স্যুপ। এটা আমার খুবই পছন্দের, আমি কোথাও খেতে গেলে প্রথমে এটাই চাই আমার বরের কাছ থেকে। বাট এখানে আমার বর না, এখানে আমাদের সবাইকে খাওয়াচ্ছে আমাদের রাহুলদা। তাই রাহুলদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। জোরে বললাম, এত আসতে কেন? হ্যাঁ এবার ঠিক আছে। এই তুমি হাততালি না দিয়ে খাচ্ছ কেন? এই চুপ করো, রাত 11টা বাজছে, আগে খেয়ে নি, তারপর শেষে হাততালি দেবো। আর এই যে এই লোকটা, সবাই তোমরা চেনো, এই লোকটার সম্বন্ধে আমি কিছু বলি। এই লোকটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু খায় অল্প, কিন্তু খেতে প্রচুর ভালোবাসে। দেখো আমি তো ভীষণ ঘুরতে পছন্দ করি, আমাকে না খাওয়ালে চলবে, শুধু সারাদিন বলমন করে ঘুরিয়ে নিয়ে বেড়ালেও হবে। হ্যাঁ তবে 1 কাপ চা খাওয়াতে হবে রাস্তার, তাতেই আমি খুশি। আর এই যে এই মানুষটি খুব ভালো একটি মানুষ, বাট সবসময় চিন্তা করে, কিন্তু কি চিন্তা করে সেটা আমি বুঝতে পেরে গেছি। ওনার একটা ভালো মেয়ের দরকার, যদি ভালো মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে পিন করো, ঠিক আছে? আর কান্না করে না, আমি সবাইকে বলে দিয়েছি তোমার কি দরকার। দেখেছো আমি বলে দিলাম, এরপরও এদিক ওদিক মেয়ে খুঁজছে। আমি বললাম তো মেয়ে খুঁজতে হবে না, আমি বলে দিয়েছি। এই যে এখানে রাহুলদা সুন্দর করে সবাইকে সার্ভ করছে, আর ইনি ভিডিও দেখতে ব্যস্ত, ইনি টেনশন করতে ব্যস্ত। ঠিক আছে চলো এবার তাড়াতাড়ি খেয়ে নাও, পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে। কি হলো রাহুলদা, তুমি কিছু খাচ্ছ না কেন? তোমার কি হয়েছে? রাহুলদার মন খারাপ গো, তুমি একটু সার্ভ করে দাও। আচ্ছা ঠিক আছে। তো এখন আমার সামনে চলে আসছে মিক্সড ফ্রাইড রাইস আর বাটার নান। বাটার নান সাথে এই মাটনটা আমার খুবই ভালো লেগেছে। এবার কিন্তু আমার টেনশন হচ্ছে বাড়ির জন্য, কারণ বাড়িতে মা আসার সময় জিজ্ঞাসা করেছিল বাড়ি এসে ডিনার করবে, তো আমরা বলেছিলাম হ্যাঁ বাড়ি এসে আমরা ডিনার করবো, আর বাড়ি থেকে কিছু খেয়ে আসবো না। বাট আজকের দিনে আমরা বাড়িতে না খেয়ে বাইরে এই ভুল ভাল খেয়ে যাচ্ছি। এত খাবার অর্ডার করে যে সব খাবার পুরো বেঁচে যায়। আগের দিনও বেঁচে গেছিল, আজকেও বেঁচে গেছে। আর বেশি বেশি করে অর্ডার করে সুমনদা, আর বেড়ে গেলে পার্সেল নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। আজকের বেড়ে যাওয়া পার্সেলটা নেওয়ার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু আমরা ভুল করে গাড়িতে রেখে চলে এসেছিলাম। তো এরকম 2 জায়গায় নেওয়া হয়েছিল মিক্স ফ্রাইড রাইস, তার মধ্যে একটা প্লেট পুরো খালি হয়ে গেছে আর একটা পুরো বেড়ে গেছে। আর বাটার নানটা এনাকে জোর করে দিয়ে শেষ করানো হয়েছে। আর কেন জানি না আজকের খাবারটা আমাদের একটুও ভালো লাগেনি, আগের দিনটা বেশি ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া অবশ্যই কমপ্লিট, এখন আমরা সবাই বাড়ি চলে যাবো। আর যেতে যেতে অবভিয়াসলি খুব এনজয় হবে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তারপর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর বৃষ্টি না হলে এর থেকেও বেশি আনন্দ হতো, কারণ তখন সবাই আসতো। আর বৃষ্টির জন্য কেউ আসতে পারলো না, মাত্র 5 জন, তবুও আমরা এনজয় করেছি ব্যাস। তো এখন হচ্ছে 2-4টে ছবি তোলার পালা, কারণ ছবি না তুললে আমি যেটুকু খেয়েছি সেটুকুও হজম হবে না। তাই সুমনদার আইফোনে আমাদের সুন্দর সুন্দর কটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো সত্যিই খুব ভালো উঠেছে, মুখগুলো বেশ ইয়োলি হলো, বড় লোকের ফোন তো তাই একটু ইয়োলো লাগবে। আমাদের ফটো তোলা পর্বও শেষ আর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাবো। বৃষ্টিটা ছেড়ে গিয়েছিল বলে একটু কাজটা নামিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। হাইওয়ে রোডের হাওয়াটা প্রচুর ভালো লাগছিল। তো আমার ছোট্ট মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ছোট ছোট মিনি ভ্লগ দেখতে হলে অবশ্যই তোমরা আমার নাইট শামিনের পেজে ভিজিট করো। তো চলো টাটা সবাইকে, আর তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।